বান্দা, তুমি কি এই ভেবেছো আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি বলেন? যেতে হবে কি? ফিরতে হবে কিনা? আল্লাহর কাছে যেতে হবে কিনা? তো রব্বুল আলামিনের কাছে যখন যাবেন ফিরে, তখন কেমনে জবাব দিবেন? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেকটা মানুষকে একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আল্লাহর সামনে এনে দাঁড় করাবেন হাসরের ময়দানে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। আল্লাহ বলেন একজন একজন করে আসতে হবে বান্দা, আমি জিজ্ঞেস করব তুমি উত্তর দিবা। নবীজি বলেন ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিমু, নিশ্চয়ই আল্লাহ তার প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেশতা থাকবে না। সরাসরি আল্লাহ, সরাসরি বান্দা। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আমলনামা হাতে নিয়ে, আনিস বলো লিমা ফাআলতা হাদা, এটা কেন করলি? লিমা তারাকতা হাদা, এটা কেন ছাড়লি? আল্লাহ জিজ্ঞেস করবে আনিস 365 দিনের একটা বছরে ফজরের নামাজের সেজদা কোনোদিন দিলা না কেন বান্দা? খোদা একটা বছরে কোনোদিন মনে করলো না? বলো না যুবক ভাই, এই নওজোয়ান ভাই, কোনোদিন মনে পড়লো না ফজরের নামাজের কথা? আপনারা যারা ফজরের নামাজ কোনোদিন পড়েন না, এই বাপ, কারণটা কি বলেন না? কোনোদিন সকালবেলা মালিক কিভাবে সূর্যটা উঠায়, ভোরের আলোটা কেমন হয়, ভোরের বাতাসটা কেমন হয়, এটা কি কোনোদিন দেখবেন না? মালিকের ভোরের শুরুতে আল্লাহকে সিজদা করবেন না? আজ কতদিন হয় ফজরের নামাজ পড়েন না? বলে যারা ভুলে গেছেন আজ কতদিন, কি জবাব দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, কসম আল্লাহ, নবীজি বলছে সে খবিস। নাউযুবিল্লাহ, খবিস কাটাতি কাসলানা, অলস, অকর্মণ্য, অপদার্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যদি চূড়ান্ত কাউকে মুনাফিক সন্দেহ করতেন তো ফজরের নামাজে তালাশ করতেন, জিজ্ঞেস করতেন আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক আছে? ফজরের সালাম ফিরিয়ে বলতেন, সাহাবীরা ডানে বামে তাকিয়ে বলতেন নাই। নবীজি বলতেন হ্যাঁ সন্দেহ করছিলাম মুনাফিকের ব্যাপারে, এখন নিশ্চিত হলাম। আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলে একটা আজীব কথা, খুব সুন্দর। হযরত বলে মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। না ঠিক এটা কইতে হবে, কথা এটা কইতে হবে, যেটা কইছি এটা বল। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, বলেন যে বলেন। মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। এটা শায়েখের কথা। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন, একটা হলো ইশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ। অতএব বাপ কি ভেবেছেন আমরা কি আল্লাহর কাছে ফিরবো না? বলে ফিরবো কিনা বলেন? অতএব এবার ইনসাফের সাথে বলেন, যদি এটা আমরা বুঝে থাকি যে আমরা আল্লাহর কাছে ফিরতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা ফালতু বানায় নাই, অনর্থক বানায় নাই। আমার বন্ধু আমার শায়েখ আরো একটা সুন্দর কথা বলে যে আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। ওই যেই বাচ্চা ঘুড়ি উড়ায় সেই বাচ্চা নাটাই থেকে সুতা ছাড়ে, কিন্তু নাটাই যেটা এটা ছাড়ে না, সুতা ছাড়ে। সুতা ছাড়তে ছাড়তে অনেক সুতা ছাড়ে, ঘুড়ি দূরে হারিয়ে যায়, সুদূরে চলে যায়, কিন্তু নাটাই ঠিকই হাতে।
সন্ধ্যা হলে নাটাই আবার কটা দিলে বটলে আবার হাতের ঘুড়ি হাতেই চলে আসে। আল্লাহ তাআলাও বলে, বান্দা আমি 60 বছরের সুতা ছাড়ছি, 70 বছরের সুতা ছেড়েছি, 80 বছরের সুতা ছেড়ে দিছি বান্দা, কিন্তু আমি নাটাই ছাড়ি নাই। যখনই সময় আসবে ফাইন্না আজালাল্লাহি লাআতিন, আল্লাহর পক্ষ থেকে মৃত্যু আসবেই। আল্লাহ বলে লা ইউআখার, 1 সেকেন্ড দেরি করবে না, 1 মিনিটও দেরি করবে না, আজরাইল পাঠিয়ে তোমাকে সাথে সাথে আমি নিয়ে আসবো। অতএব বাপ আমার, বন্ধু আমার, আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই হায়াতটাই আমাদের পুঁজি। আমি যেই আয়াতটা পড়ছি, যে কথাটা একটু বলবো, এটা বলার জন্যই কথাটা বলছি। আমাদের এই হায়াত, এটাই আমাদের পুঁজি, আমাদের জিন্দেগি। আপনি কদর করলেও শেষ হবে, কদর না করলেও শেষ হবে। রাত ঠিকই ফুরায় যাবে, দিন ঠিকই সূর্য ডুবে যাবে, চাঁদের আলো ঠিকই ডুবে যাবে, পৃথিবী থামবে না রে বাপ। যুবক ভাই, তোমাদের জন্য না, মাঝ বয়সী চাচা আপনাদের জন্য না, আমাদের প্রত্যেকের হায়াত ওয়ান ওয়ে, একমুখী রাস্তা, অর্থাৎ ওয়ান ওয়ে রোডে কেবল সামনের দিকে যাইতে হয়, এখান দিয়ে পিছানো যায় না, পিছাইলে রং সাইজ, আপনার নিষেধ ওয়ান ওয়ে রোডে। ঠিক আমাদের হায়াত ওয়ান ওয়ে, আমরা কেবল সামনের দিকেই যেতে হবে। আজকের দুপুর, ইনসাফের সাথে বলেন, আজকের দুপুরে আমরা আর কেউ ফিরে যেতে পারবো? আজকের বিকালে না, আর ফিরতে পারবো?